নমস্কার বন্ধুরা, আজকে কাঁচা কলা দিয়ে খুব দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। কাঁচা কলা আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা গ্রেভি করব। আজকে এই রেসিপিটা আমি করব আমিষভাবে। আপনারা চাইলে এখানে নিরামিষভাবেও এই রেসিপিটা করে খেতে পারেন। এই রেসিপিটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, আবার রুটি দিয়েও খেতে পারবেন। এখানে আমি কাঁচা কলা নিয়েছি দুটো কাঁচা কলা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এখানে দেখো সুন্দর করে কিন্তু খোসাটা ছাড়িয়ে এবার কিন্তু মাঝখান থেকে লম্বা করে কেটে একটু টুকরো টুকরো করে নেব। আলু যেভাবে আমরা কাটি সেইভাবে কেটে নেব। এবার কেটে জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিলে কাঁচা কলার মধ্যে যে কষটা আছে, কষটা বেরিয়ে যাবে, কালো কালো হবে না। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখানে আমি মসুর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে দেখো কতটা নরম হয়ে গেছে। এই মসুর ডালটা এবার জল ছেঁকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। এবার মিক্সিং জারে ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন। এবার আমি মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিলাম। আর পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি স্বাদের জন্য। আপনারা চাইলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে একটু লবণটা দিতে ভুলে গেছি, তো লবণটাও একই সঙ্গে দিয়ে দেবেন। এবার ভালো করে একটু সময় মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু যখন ঘরে মাছ মাংস কিছুই থাকবে না, এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারো। দারুণ একটা রেসিপি কাঁচা কলা দিয়ে। আর কাঁচা কলা শরীরের জন্য খুবই উপকার। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি শিলনোড়া নিয়ে বসে যাব মশলাটা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য এখানে আদা নিয়েছি অল্প একটু, কাঁচা লঙ্কা নিলাম পরিমাণ মতো, রসুন নিলাম 2-3 কোয়া রসুন, এখানে ঝাল লঙ্কা দিলাম একটু, ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে জল দিয়ে মিহি করে বেটে নেব। সমস্ত মশলা আমি একই সঙ্গে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন। এই রেসিপিটা গরম ভাতে, দুপুরের পাতে হলে আর কিচ্ছু লাগবে না। দুর্দান্ত হয় এই রেসিপিটা বন্ধুরা। আপনারা আমার ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করুন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তোমাদের একটা লাইক দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এবার মশলাটা একদম মিহি করে বেটে রেডি করে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে কাঁচা কলা আর আলু ভেজে নেব। আর আমি এখানে একটা আলু নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। কাঁচা কলা আর আলু একই সঙ্গে দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেব। সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু লালচে কালার করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় খুব সুন্দর কালার চলে এসছে আর ভাজাটা হয়ে গেছে অনেকটাই। খুব সুন্দর করে ভাজা করে নিয়ে এবার কিন্তু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখো কত সুন্দর করে ভেজেছি। এবার আমি এখানে কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ডালের বড়াগুলি তৈরি করে নিচ্ছি। প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু এখানে তেল দিতে পারেন, আমি কিন্তু আরেকটু তেল পরে দেব। এবার আমরা যে ডালের বড়া করি সেইভাবে কিন্তু লাল লাল করে ডালের বড়াগুলি বানিয়ে নেব। আর উলট পালট করে দিয়ে লালচে কালার করে ডালের বড়াগুলি কিন্তু ভেজে নিতে হবে। ডালের বড়াগুলি লালচে কালার ধরে গেলে খুব সুন্দর করে দেখুন মচমচে করে বড়াগুলি বানিয়ে নিলাম। এবার আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই কি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা মাঝখান থেকে ছেড়ে টুকরো করে দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা দেব। আপনারা এখানে ফোড়নে গরম মশলা না দিয়ে গরম মশলা বাটাও ব্যবহার করতে পারেন। তো
তো এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বড় সাইজের পেঁয়াজ দিলে একটাই দিলে হবে, আর নইলে কিন্তু দুটো পেঁয়াজ দিয়ে দেবেন, খুব টেস্ট লাগবে খেতে। এবার এখানে গোল্ডেন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার আমি এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটা ছোট সাইজের, আর মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি বন্ধুরা, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম একই সঙ্গে। মশলাটাকে ভালো করে এবার কষানোর পালা। মশলা যত ভালো কষানো হবে রেসিপিটার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মশলাটা সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাটা একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালো করে নাড়াচাড়া মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে এবার এখানে যে আগে থেকে ভেজে রাখা সমস্ত উপকরণ এখানে দিয়ে দেব একই সঙ্গে। ডালের বড়া আর আলু কাঁচা কলা সব একই সঙ্গে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে 3-4 মিনিট ঝোলটাকে ভালো করে একটু জাল করে নেব। আলু টালু ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। তো 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। আর চেক করে নেবেন লবণ আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আর দেখুন কত সুন্দর লোভনীয় রেসিপিটা নামিয়ে পরিবেশন করে নিলাম। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও।